আলাইকুম গাইস, দিস মাশাফির রহমান ফাহিম। আবার চলে আসলাম আপনাদের মাঝে। একটা ইম্পর্টেন্ট কোয়েরিজ আপনাদের ছিল যে ল্যাব ইউনিভার্সিটি যে রোলিং অ্যাডমিশনটা 17 থেকে 31 জুলাই পর্যন্ত চালু ছিল, সেটার রেজাল্ট আসলে কবে দিবে এবং কিসের উপর ভিত্তি করে এই রেজাল্টটা দেওয়া হবে। আচ্ছা, প্রথমে বলে রাখি, ল্যাব ইউনিভার্সিটির যেই অ্যাডমিশন পোর্টাল রোলিং অ্যাডমিশনটা, সেটা 17 থেকে 31 জুলাই পর্যন্ত সিস্টেমটা ওপেন ছিল। এখন আর অ্যাপ্লাই করা যাচ্ছে না রোলিং অ্যাডমিশনে। তো এই রোলিং অ্যাডমিশনে আপনাদের সার্টিফিকেট বেসড যেই সিলেকশন প্রসিডিউরটা, সেটা আর কি করা হবে এবং সেই রেজাল্টটা দেওয়া হবে 9 সেপ্টেম্বর 2024-এ। এই যে 9 সেপ্টেম্বর 2024-এ স্টুডেন্ট সিলেকশন রেজাল্টটা পাবলিশ করা হবে। তো 9 সেপ্টেম্বর যদি পাবলিশ করা হয়, তাহলে আপনাদের স্টাডি প্লেসটা অ্যাকসেপ্ট করার জন্য, অর্থাৎ ফুল টিউশন ফি দেওয়ার জন্য লাস্ট ডেটটা হচ্ছে 27 নভেম্বর এবং আপনাদের স্টাডিটা হবে জানুয়ারি 2025 ইনটেক। আচ্ছা, তো এই ডেডলাইনটা চলে গেল। এখন আমি আসি হচ্ছে সিলেকশন প্রসিডিউরে। আচ্ছা, ল্যাব ইউনিভার্সিটি সিলেকশন প্রসেসটা হচ্ছে দুইটা স্টেজে ভাগ করা হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে যে অ্যারিথমেটিক অ্যাভারেজ 0 থেকে 100 মধ্যে আপনাদের যেই আপনারা এসএসসি অথবা এইচএসসি এক্সাম দিয়েছেন অথবা আপার হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছেন, সেই এক্সামে আপনাদের ম্যাথের মার্কসটা কত ছিল, অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনারা 100-র মধ্যে কত পার্সেন্ট মার্ক পেয়েছেন, সেটা হিসাব করে ওরা সিলেকশনটা করে থাকে। এবং সেকেন্ড ফেজ যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর ওরা রেজাল্টটা দিয়ে থাকে। অর্থাৎ আপনি আইএলস দেন, টোয়েফেল দেন অথবা ক্যামব্রিজ C2 টেস্ট দেন, যেটাই দেন না কেন, আপনাদের যেই টেস্টটাই দিবেন সেটার উপরে ওটা রেজাল্টটা দিবে। সো এই দুইটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, অর্থাৎ এই দুইটা ক্রাইটেরিয়া সাম আপ করে যতটুকু পয়েন্ট হয় আপনার, ততটুকু পয়েন্টের উপরে আপনার সিলেকশনটা ওরা করে থাকে। আচ্ছা, এবার আসি অ্যারিথমেটিক অ্যাভারেজ, অর্থাৎ কতটুকু কত পার্সেন্ট নাম্বার পেলে কত পয়েন্ট পাওয়া যায়। এটা যদি আসি, এইচএসসি এক্সামে যদি আপনি ম্যাথমেটিক্সে 95% অথবা এর উপরে মার্কস পান, তাহলে আপনার টোটাল পয়েন্ট হবে 4, আর 90% মার্কস থাকলে 3.5 পয়েন্টস। এভাবে 85% 3 পয়েন্টস পাবেন, 80% যদি থাকে তাহলে 2.5 পয়েন্ট পাবেন, 75% 2 পয়েন্টস পাবেন, এবং যদি 65% অ্যাটলিস্ট 65% থাকাই লাগবে আপনাদের ম্যাথমেটিক্সে যদি অফার লেটার এনশিওর করতে হয়। তো যদি 65% থাকে তাহলে আপনাদের 1 পয়েন্ট দেওয়া হবে। সো যত বেশি আপনাদের পার্সেন্টেজ থাকবে ম্যাথমেটিক্সে, তত আপনাদের চান্স বেশি থাকবে অফার লেটার এনশিওর করার জন্য। তারপরে যদি আসি ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টের উপরে, টোয়েফেল যেই রেজাল্টটা, টোয়েফেল যে এক্সামটা, সেই এক্সাম যদি আপনি 114 পান, তাহলে আপনার 6 পয়েন্ট অ্যাড করা হবে আপনার সিলেকশনের জন্য। আর 101 অথবা এর চেয়ে বেশি যদি পান, তাহলে 4 পয়েন্ট, এবং 93 পয়েন্ট যদি পান, তাহলে 2 পয়েন্ট দেওয়া হবে, এবং 80 যদি স্কোর করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট 1 পয়েন্টে দেওয়া হবে। তারপর এভাবে সেম পিটি একাডেমিক, যেটা পিটি এক্সামের মধ্যে যদি আপনি স্কোর 82 করেন, তাহলে 6 পয়েন্টস দেওয়া হবে। স্কোর 72 থাকলে 4 পয়েন্টস, স্কোর 64 থাকলে 3 পয়েন্টস, এবং স্কোর 58 থাকলে 1 পয়েন্টস। এবার আসি সবচেয়ে মোস্ট ডিজায়ার জিনিস, আইএলস এক্সামের যে রেজাল্টটা। আইএলস এক্সামে যদি আপনার ব্যান্ড স্কোর 8.5 থাকে, তাহলে আপনার 8 পয়েন্টস দেওয়া হবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে ওরা সবচেয়ে বেশি ডিমান্ড করছে আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে আইএলস এক্সামটা। অর্থাৎ আইএলস এক্সামে যদি আপনি যত ভালো মার্ক পাবেন, তত আপনার অফার লেটারটা এনশিওর হবে। যদি স্কোর করেন 8, তাহলে আইএলস 7 পয়েন্ট থাকবে, এবং স্কোর যদি 7.5 থাকে, তাহলে 6 পয়েন্টস পাবেন। আর যদি 7 ব্যান্ড স্কোর থাকে, তাহলে 5 পয়েন্ট দেওয়া হবে। এভাবে যদি স্কোর 6 থাকে অ্যাটলিস্ট, তাহলে 1 পয়েন্ট পাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রুপ 1-এর সিলেকশন প্রসিডিউর। গ্রুপ 2-তে আসে হচ্ছে স্যাট এক্সাম দিয়ে যারা আর কি অ্যাপ্লাই করেছেন, শুধুমাত্র স্যাটের যে রেজাল্টটা, সেটা দিয়ে যারা অ্যাপ্লাই করেছেন, তাদের কিভাবে সিলেকশন করা হবে। তো স্যাটে যারা এক্সাম দিয়েছেন, তাদের এই সিলেকশনের জন্য এভিডেন্সের যে রিডিং আর রাইটিং আছে, অর্থাৎ ইংলিশ এক্সামের 600 মার্ক পেতে হবে এবং ম্যাথ এক্সামে 550 থাকতে হবে। এরপর ভিত্তি করে ওরা এই স্যাট এক্সামের যেই রেজাল্টটা, সেটা আর কি দিয়ে থাকে। অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুইটা সিলেকশন প্রসিডিউর ওদের এই ইনটেকটাতে সিট টোটাল স্টুডেন্ট নেওয়ার জন্য। গ্রুপ 1-এ 80% স্টুডেন্ট সিট পাবে এবং গ্রুপ 2-তে 20% স্টুডেন্ট সিট পাবে, এটা ওদের ওয়েবসাইটে বলা আছে। তো এই ছিল ল্যাব ইউনিভার্সিটি নিয়ে আপনাদের কোয়েরিজগুলো, খুব শর্টে বলে দিলাম। আশা করি পরবর্তীতে ভিডিওতে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, লাইক, শেয়ার। আল্লাহ হাফিজ।